নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি হলো ভগবান শিব এবং মাতা পার্বতীর সুন্দর কাহিনী নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাতা সতীর দেহত্যাগের পর বহু বছর পরে সতী মাতা অর্থাৎ আদিমাতা পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। এবার জন্ম নিয়েছিলেন পর্বতরাজ হিমালয়ে ও মাতা মৈনাবতীর ঘরে। দক্ষ রাজার অপমান সহ্য করতে না পেরে মাতা সতী দেহত্যাগ করেছিলেন, আর সেই কারণে মাতা সতীর শিবকে পাওয়া অসম্পূর্ণ থেকে গিয়েছিল। ওদিকে হিমালয় রাজ আর রানী মৈনাবতী বহুকাল ধরে আদিমাতার তপস্যা করেছিলেন তাকে কন্যারূপে পাওয়ার জন্যে। তপস্যায় প্রসন্ন হয়ে আদিমাতা আশীর্বাদ করেছিলেন এবং পরে মাতা পার্বতী পুত্রী রূপে জন্মগ্রহণ করেছিলেন পর্বতরাজ হিমালয়ের কন্যা রূপে। ওদিকে মহাদেব সতীর দেহত্যাগের পর শোকে দুঃখে বনে জঙ্গলে ঘুরে বেরিয়ে অবশেষে হিমালয়ের কোনো এক গুহায় তপস্যায় লীন হয়ে গিয়েছিলেন হাজার হাজার বছর ধরে। সেই সময় অসুরদের ক্ষমতা আরও বৃদ্ধি পেতে লাগল। তখন অসুরদের রাজা ছিল তারকাসুর। তারকাসুর ছিল শিবভক্ত। সেই সময় অসুর গুরু শুক্রাচার্য তারকাসুরকে শিবের তপস্যা করতে বললেন, যাতে অসুররা অমরত্ব লাভ করে। তারকাসুর বহুকাল যাবৎ শিবের তপস্যা করতে লাগল। ওই তপস্যায় শিব প্রসন্ন হয়ে মহাদেব তারকাসুরের কাছে উপস্থিত হলেন। বললেন, বলো তোমার কী বর চাই? তখন তারকাসুর বলল, প্রভু, আমাকে আপনি অমরত্ব হয়ে থাকার আশীর্বাদ দিন। তখন শিব বললেন, আমি অমরত্ব থাকার বর দিতে পারবো না, কারণ মৃত্যুলোকে যে একবার জন্ম নেয় তার মৃত্যু অবশ্যম্ভাবী। তাই তুমি অন্য কোনো বর চাও, ওইটা ছাড়া। তখন তারকাসুর চালাকি করে বলল, প্রভু, আপনি আমাকে বর দিন, আমি আপনার পুত্রের হাতে যেন আমার মৃত্যু হয়। কারণ তারকাসুর জানত যে মহাদেব তো বৈরাগ্য, তাঁর তো কোনো দিন বিয়েই হবে না, তাহলে তো শিবপুত্র জন্মাবেই না। এইসব শিব তো অন্তর্যামী, তিনি তো তারকাসুরের মনোবাসনা সবই বুঝতে পারেন, কিন্তু বর তো শিবকে দিতেই হবে। তাই শিব তারকাসুরকে তথাস্তু বলে ওখান থেকে অন্তর্ধান হলেন। শিবের বরদানের পর প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠল তারকাসুর, আর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে তারকাসুর স্বর্গ দখল করে নিল আর খুব অত্যাচার শুরু করে দিল। চারিদিকে পৃথিবীতে মুনি ঋষিদের পূজা পাঠ যজ্ঞ সব বন্ধ করে দিল আর হত্যা লীলা শুরু করে দিল। দেবতাদের যজ্ঞের আহুতি দেওয়া বন্ধ করে দিল আর জোর জবরদস্তি করে অনেক ঋষি মুনিদের বন্দি করে বলল, যজ্ঞ করো, শুধুমাত্র তারকাসুরের নামে আহুতি দেবে, না হলে সবাইকে হত্যা করা হবে। ওদিকে আহুতি না পেয়ে স্বর্গ ছেড়ে পালিয়ে যাওয়া দেবতারা দুর্বল হয়ে পড়তে থাকে। তখন দেবরাজ ইন্দ্র সব দেবতাদের সঙ্গে করে নিয়ে ভগবান বিষ্ণুদেবের কাছে উপস্থিত হলেন কিছু উপায় বার করে, যাতে স্বর্গ রাজ্যকে পুনরুদ্ধার করা যায় তারকাসুরের হাত থেকে।
তখন নারায়ণ দেবরাজ ইন্দ্র দেবকে বললেন, মাতা সতীর পুনর্জন্ম হয়ে গেছে হিমালয় রাজের ঘরে, আর ওই শিশুটি বড় হয়ে মাতা পার্বতী হবেন, আর তারই সাথে মহাদেবের পুনরায় বিবাহ হবে। তখনই শিব ও মাতা পার্বতীর পুত্র হবে। সেই পুত্রই তারকাসুরকে বধ করবে। ততদিন যাবৎ আপনারা অপেক্ষা করুন শিব এবং মাতা পার্বতীর পুত্র কার্তিকের জন্যে। মাতা পার্বতী ছোটবেলা থেকেই শিবের পূজা করতে ভালোবাসতেন। শিবের পূজা করতে করতে মাতা পার্বতী বড় হয়ে উঠলেন এবং শিবের প্রতি মানসিক টান বেড়ে গেল। তিনি একদিন রাজমহল থেকে সখীদের সঙ্গে নিয়ে মহাদেবকে খুঁজতে থাকেন। প্রতিদিন এই সব দেখে পর্বতরাজ হিমালয় কন্যা পার্বতীকে নিয়ে একটি অজানা গুহার মধ্যে পৌঁছলেন। আর সেখানে গিয়ে দেখতে পেলেন গুহার মধ্যে থেকে প্রচণ্ড আলোর জ্যোতি বেরোচ্ছে। আর গুহার মধ্যে মাতা পার্বতীকে নিয়ে প্রবেশ করে দেখেন মহাদেব তপস্যায় লীন হয়ে আছেন। সেই সময় থেকে মাতা পার্বতী শিবের সেবা করতে লাগলেন। বহুদিন হয়ে গেল, তবুও মহাদেবের ধ্যান ভঙ্গই হলো না। এইভাবে পার্বতীর দিন কাটতেই থাকল। দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবগণ যজ্ঞের আহুতি না পেয়ে অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছেন। তখন দেবর্ষি নারদ দেবরাজ ইন্দ্র দেবকে বললেন, মাতা পার্বতী হিমালয় পর্বতে এক গুহার মধ্যে শিবের সেবা করছেন, কিন্তু মহাদেব তখনও তপস্যায় লীন হয়েই আছেন। তখন ইন্দ্রদেব সকল দেবতা মিলে পরামর্শ করে ঠিক করলেন মহাদেবকে ধ্যান থেকে জাগাতে হবে আর অতি শীঘ্রই মাতা পার্বতীর সাথে বিবাহের ব্যবস্থা করতে হবে। তখন ইন্দ্রদেব কামদেবকে আহ্বান করে সব কথা জানালেন। আর কামদেবকে বললেন, ভগবান শিবের সামনে মাতা পার্বতী যখন থাকবেন তখন মহাদেবকে আপনি আপনার ফুলের কামবাণ চালিয়ে মহাদেবের ধ্যান ভঙ্গ করতে হবে। তখন কামদেব ইন্দ্রদেবের কথায় ভীত সন্ত্রস্ত হয়েও ফুলের কামবাণ নিক্ষেপ করলেন। গুহার মধ্যে ধ্যানে লীন হয়ে থাকা মহাদেবকে মাতা পার্বতীর উপস্থিতিতে যেই মাত্র বাণ নিক্ষেপ করলেন, সেই মাত্র শিবের তপস্যা ভেঙে গেল। আর মহাদেব প্রচণ্ড রেগে গিয়ে ত্রিনেত্র খুলে অগ্নিবর্ষণ করে কামদেবকে জ্বালিয়ে ভস্ম করে দিলেন। এরপর মহাদেবের কাছে দাঁড়িয়ে থাকা মাতা পার্বতীকে দেখলেন শিবজি। মাতা পার্বতী শিবকে তার পরিচয় দিলেন আর সব কথা জানিয়ে প্রণাম করলেন। মহাদেব তো অন্তর্যামী, তিনি মাতাকে চিনতে পারলেন। মাতা পার্বতী যে আদি মাতা এবং সতী মাতার পুনর্জন্ম। মহাদেব সব কিছু জেনেও মাতা পার্বতীকে বললেন, তুমি আমাকে ভুলে যাও আর কোনো রাজপুত্রকে বিবাহ করে নাও, তুমি আমার যোগ্য নও। এই বলে মহাদেব ওই গুহা থেকে অন্তর্ধান হলেন। মহাদেবের মুখে ওই সব কথা শুনে মাতা পার্বতী খুব বিমর্ষ হয়ে পড়লেন, দুঃখ পেলেন আর রাজবাড়িতে ফিরে ক্রন্দন করতে থাকলেন। মাতা পার্বতী কী করে শিবকে জীবনসঙ্গী হিসেবে পাবেন ভাবতে থাকলেন। পার্বতী মাতা মৈনাবতী ও পিতা হিমালয় রাজকে বলে দিলেন, আমি বিবাহ করলে একমাত্র মহাদেবকেই বিবাহ করব।
মাতা পার্বতী মহলে ফিরে এসে প্রতিদিন শিবের পূজা করতে থাকলেন ফুল বেলপাতা দিয়ে। এই সব জেনে মহর্ষি নারদ মাতা পার্বতীর কাছে এসে বললেন, মাতা, আপনি নির্জন এক স্থানে গিয়ে মহাদেবের তপস্যা করুন আর মহাদেবের যজ্ঞ হন, তাহলে মহাদেব খুব প্রসন্ন হবেন। মহর্ষি নারদের মুখে এই কথা শোনা মাত্রই মাতা পার্বতী পিতা হিমালয় রাজ ও মাতা মৈনাবতীর অনুমতি ও আশীর্বাদ নিয়ে দুই সখী জয়া বিজয়াকে সাথে নিয়ে রাজমহল থেকে অনেক দূরে বনে জঙ্গলে রাজকন্যার বেশ ছেড়ে একা কুমণ্ডল নিয়ে সন্ন্যাসী বেশে চলে গেলেন মহাদেবের তপস্যা করতে। এইভাবে হাজার হাজার বছর ধরে তপস্যা করতে লাগলেন। প্রথম প্রথম ফল জল খেয়েছিলেন, তারপর শুকনো বৃক্ষপত্র খেয়েছিলেন, শুধু জল সেবন করতেন। তারপর অন্ন জল ফল সব ত্যাগ করে কোনো কিছুই না খেয়ে উপবাস থেকে মহাদেবের তপস্যা করতে লাগলেন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে তিনি কখনো হার মানেননি শিবকে পাওয়ার জন্যে। এইভাবে বহু বছর তপস্যা করে অত সুন্দরী মাতা পার্বতীর শরীর শুকিয়ে যেতে লাগলো। তবুও মাতা জীর্ণ শরীর নিয়েও মহাদেবের তপস্যা করিতে ছাড়েননি। শিব কৈলাস থেকে ধ্যানে বসে সবই দেখলেন আর বুঝলেন পার্বতী আমার যোগ্য হয়ে উঠেছে। তখন একদিন ঠিক করলেন দেবী পার্বতীর পরীক্ষা নেবেন। তাই নন্দীকে বললেন, তুমি একটি বাচ্চা ছেলের রূপ ধরে মাতা পার্বতীর যেখানে তপস্যা করছে আমরা সেইখানে কিছু দূরে একটি সরোবরে চলো, আর আমি একটি ভয়ঙ্কর কুমিরের রূপ ধরে তোমার পা ধরে টানব। বলা মাত্রই মহাদেব এবং নন্দী ওই সরোবরে চলে গেলেন। আর মাতা পার্বতী ওই সময় সরোবরে স্নান করিতে এসে দেখেন বাচ্চা ছেলেটির পা ধরে টেনে নিয়ে যাচ্ছে একটি ভয়ঙ্কর কুমির, আর ওই বাচ্চাটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। ওই দেখে মাতা পার্বতী মনে খুব কষ্ট হলো অন্যের প্রতি। আর দেবী বললেন, হে কুমির, তুমি ওকে ছেড়ে দিয়ে আমাকে ভক্ষণ করো, এটাই বারবার বলতে থাকলেন। তখন মহাদেব আর নন্দী নিজেদের আসল রূপ ধরে এলো। আর মাতা পার্বতীকে মহাদেব বললেন, আমি তোমার তপস্যায় খুব খুশি হয়েছি আর আমি তোমায় বিয়ে করতে চাই, তো তুমি আমার সাথে চলো কৈলাসে। তখন মাতা পার্বতী বললেন, আমি আমার পিতার বাড়ি থেকে সমস্ত বিবাহের রীতি নীতি মেনে আপনাকে বিবাহ করতে চাই। তখন শিব বললেন, ঠিক আছে, তাই হবে বলে তিনি সেখান থেকে অন্তর্ধান হলেন। তারপর মাতা পার্বতী দুই সখীকে নিয়ে জঙ্গল থেকে অত্যন্ত আনন্দে রাজবাড়িতে ফিরে আসলেন আর সব কথা মাতা মৈনাবতী ও হিমালয় রাজকে বললেন। এরপর কিছুদিন বাদে শিব পার্বতীর বিবাহ ঠিক হয়ে গেল। ওদিকে মহাদেব সপ্তর্ষি মুনিদের ডেকে বিবাহের সব ঠিক করলেন। নারদ মুনিকে ডেকে বললেন সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করতে, ব্রহ্মা বিষ্ণু লক্ষ্মী সরস্বতী এছাড়া গন্ধর্ব ও কিন্নর সবাইকে নিমন্ত্রণ করে বললেন এই সব দেবতা আরও সব গণেরা শিবের বিবাহের বরযাত্রী হিসাবে যাবেন। বিবাহের দিন স্থির হলো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ চতুর্দশীতে, সেটাই শিবরাত্রি বা শিব চতুর্দশী নামে খ্যাত। ওদিকে কন্যার বাড়ি অর্থাৎ মাতা পার্বতীর বাপের বাড়ি দেবী পার্বতী মাতা মৈনাবতী খুব খুশি হয়েছেন বিবাহের কথা শুনে। দেবী পার্বতীও খুশি দেখে, কিন্তু মৈনাবতী তো শিবকে কোনো দিন দেখেননি, তাই একটি চিন্তা করছিলেন, আমার কন্যা তো পরমা সুন্দরী, তার স্বামী কীরকম হবে। এইবার বিবাহের দিন উপস্থিত। শিব আসছেন বিশাল
বরযাত্রী নিয়ে। শিব আসছেন ছায় ভস্য মেখে, গলায় সর্প জড়িয়ে, আর ভূত প্রেত অনুচর নিয়ে এবং নন্দীকে নিয়ে। দেবগণ, বিষ্ণু, ব্রহ্মা ও গন্ধর্ব কিন্নর সব বৃন্দগণ মিলে বরযাত্রী হয়ে আসছেন। শিবকে মাতা ময়নাবতী বরণ করতে গিয়ে দেখেন শিবের ওই রকম রূপ। তখন তিনি মূর্ছা গেলেন। তখন বিষ্ণুদেব শিবকে রাজপুত্রের মতো সাজিয়ে দিলেন, আর মাতা পার্বতীর সাথে ভগবান শিবের বিবাহ হলো 7 পাকে বাঁধা দিয়ে। সমস্ত মুনি ঋষির বেদ মন্ত্র পাঠ করে তবেই মাতা পার্বতীর সাথে শিবের বিবাহ স্থাপন হলো। মহাদেব আর বৈরাগ্য থাকলো না, আর কৈলাসে শিব পার্বতীকে নিয়ে সংসার করতে শুরু করলো। ওদিকে তারকাসুর শিব পার্বতীর বিবাহের কথা শুনে অত্যন্ত ক্রোধিত হলো। এদিকে দেবরাজ ইন্দ্র অন্যান্য দেবগণ একদিন কৈলাসে শিব এবং মাতা পার্বতীর সাথে দেখা করলেন, আর তারকাসুরের অত্যাচারের কথা বললেন, আর বললেন শিব আর মাতা পার্বতীর পুত্রই একমাত্র তারকাসুরকে বধ করতে পারবেন। আর প্রভু, আপনার আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিন আর মুনি ঋষিগণদের বাঁচান। শিব দেবতাদের আশ্বাস দিলেন তাই হবে। মহাদেব তখন তারকাসুরের বধ হওয়ার জন্যে মাতা পার্বতীকে নিয়ে গোপন স্থানে অমরনাথ গুহায় গেলেন। যাওয়ার সময় শিবের গলায় থাকা বাসুকি এবং ত্রিশূলকে একটি স্থানে রেখে দিলেন। তারপর অমরনাথ গুহায় শিব পার্বতী প্রবেশ করলেন। কিন্তু মাতা পার্বতী তো গর্ভে সন্তান ধারণ করতেই পারবেন না, কারণ কামদেবের পত্নী দেবীরতির অভিশাপ ছিল। তাই মহাদেবের বীর্য পড়ে গিয়েছিল কীর্তিলোকে, আর সেখানেই শিবপুত্র কার্তিকের জন্ম হয়েছিল। সেই থেকে কার্তিকের নাম হয়েছিল কার্তিক। কীর্তিলোক থেকে মহাদেব আর মাতা পার্বতী কার্তিককে কৈলাসে নিয়ে আসলেন। কার্তিক বড় হয়ে উঠল আর নানা যুদ্ধবিদ্যায় পারঙ্গত করে তুললেন মাতা পার্বতী। একদিন সমস্ত দেবতারা ও ইন্দ্রদেব এসে কার্তিকের কাছে তারকাসুরকে বধ করার কথা বললেন। তখন মাতা পার্বতী ও শিব কার্তিককে দেবসেনা পদে অধিষ্ঠিত করলেন আর অনেক অস্ত্র উপহার দিলেন। তারপর একদিন যুদ্ধ বেঁধে গেল তারকাসুরের সাথে কার্তিকের, আর অনেক দিন ধরে যুদ্ধ হলো এবং দেবসেনা কার্তিক অবশেষে তারকাসুরকে বধ করলেন। আর দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবতাগণকে স্বর্গরাজ্য ফিরিয়ে দিলেন মহাদেব, পার্বতী এবং কার্তিক। আর স্বর্গমর্ত্য এবং মুনি ঋষিগণেরা অত্যাচারের হাত থেকে নিস্তার পেলেন। বন্ধুরা, আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটিতে ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওম নমঃ শিবায়। জয় মাতা পার্বতী। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।